রোজা রাখার পরে এমনিতেই কিন্তু মুখের রুচি নষ্ট হয়ে যায়। আর ঈদের মধ্যে প্রচুর মাছ মাংস রিচ খাবার রোস্ট পোলাও কোরমা খেয়ে আরও বেশি নষ্ট হয়ে গিয়েছে। এখন মাছ মাংসের নামই শুনতে ইচ্ছে করছে না। তো আমার বারান্দায় টাটকা লকলকে সবুজ মোটা মোটা কতগুলো পুঁই ডোগা হয়ে আছে, সেগুলো ভাবলাম আজকে কেটে রান্না করে ফেলি। আর এমনিতেও গাছগুলো কেটে দিলে আরও অনেক বেশি পুকরি জ্বালাবে, অনেক পুঁই ডোগা বের হবে। আর সামনে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদের পরে 2-3 দিন পর্যন্ত শহরে কিন্তু সবজি বিক্রেতারা আসে না। ঢাকা শহরে চাইলে ঈদের 2-1 দিন পরে মাছ মাংস শাকসবজি কিনতে পাওয়া যায় না। তো যাই হোক, বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে আমার এই পুঁই ডোগাগুলো। তো পুঁই শাকগুলো কিন্তু খুবই মোটা লকলকে সবুজ তরতাজা। তো এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর শাক এমন একটা জিনিস, আমি আরও অনেক ভিডিওতে বলেছি, সবার হাতের কাটা বাছা রান্না কিন্তু আমার একদম ভক্তি লাগে না। নিজের হাতে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে খেতে খুব বেশি তৃপ্তি লাগে। ওই পাতাগুলো সাইজে অনেক বড় বড় হলেও পাতাগুলো কিন্তু একদমই কচি সবুজ। আর এগুলো বড় হওয়ার কারণ হচ্ছে আমি এই মাটিতে অনেক বেশি সবজি কাটার ময়লা দিয়েছিলাম, মাটিগুলো খুবই উর্বর। আর এখন পুঁই শাকগুলো আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আর বেশি করে তেল দিয়ে শাক রান্না করলে সেই শাকটা খেতে ভালো লাগে, ভিটামিনও অক্ষুণ্ণ থাকে। আর এই তো শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিলে এটা আলাদা একটা ঘ্রাণ লাগে। আর শুকনো মরিচ আমি কাঁচি দিয়ে কাটি, কারণ হাত দিয়ে ছিলে সেই হাত দিয়ে অন্য কোথাও চুলকালে অনেক জ্বলে আর কি। তো একটুখানি আলু দিয়ে শাকটা ভাজি করব। শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুর সাথেই দিয়ে দিলাম, কারণ শাক আলু সিদ্ধ হতে একই সময় লাগবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা, আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে তেলের সাথে লবণের সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পুঁই শাকগুলো একটু লালচে, আর আমার সবসময় লাল পুঁই শাকই খেতে ভালো লাগে। আর আমার টবের পুঁই শাক একেবারে সার ছাড়া, খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর সেদ্ধ হলে কমেও যায় না। তো যাই হোক, এগুলো হচ্ছে ডাল চচ্চড়ি। কালকে আমি অনেকগুলো ডাল রান্না করেছিলাম, কেউ খায় নাই। যাই রান্না করি কিছুই খাওয়া হচ্ছে না। তো জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম, সেগুলো আজকে শুকিয়ে চচ্চড়ি করে ফেললাম। এটা কিন্তু অনেক বেশি মজার হয়, আর এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই তো এখানে হচ্ছে কালকে আমি তিল্লি ভুনা করেছিলাম, সেগুলো জাল করে গরম করে নিলাম। আর এই যে পুঁই শাকের এই হাল হয়েছে আমার, আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটু মানে আমি ভর্তা ভর্তা করে নিয়েছি। এটা অনেক বেশি মজার লাগে। পুঁই শাক মানে যে কোনো রান্না একটু আলাদা করে রান্না করলে কিন্তু টেস্টও আলাদা আলাদা লাগে। খাওয়া দাওয়া শেষ। কালকে আমি আমার হাজব্যান্ড শরীফা বা আতাফল কিনে নিয়ে এসেছিলো, ভাবলাম খেয়ে ফেলি। তো কি ভাগ্য, এই শরীফাটা বা আতাফলটা একেবারেই নষ্ট। আরেকটা ভেঙে দেখলাম বেশি সুবিধার না, মানে এই শরীফা বা আতাফলগুলো গাছে বাড়তি হতে দেয় নাই, মানে পাকতে দেয় নাই, বা সময়ের আগেই পেরে ফেলেছে, যার কারণে এই হাল। আর আমরা ঠকতে হয় বেশি টাকা দিয়ে কি